আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার স্নো হয়েছে, তাই আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড। স্নো এখনো পড়ছে, অনেক সুন্দর দেখাচ্ছে ব্যাকইয়ার্ডটা। আজ আপনাদের জন্য দারুণ ২ টা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। স্নোটা এখনো পড়ছে, তাই আপনাদেরকে দেখালাম। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে সো লেটস গেট স্টার্টেড। আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে রসুনও দিয়ে দিয়েছি, মরিচ, ভালো করে এই ৩ টা ভেজে নিব। আজ আমরা শুটকি দিয়ে একটা রেসিপি করছি। সো ইটস এ ইউনিক রেসিপি। আপনারা হয়তো এটা কখনো ট্রাই করেননি, কিন্তু ফুল ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আপনার কাছে ভালো লাগলে এটা ট্রাই করে দেখবেন। আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা ইউনিক কেন সেটা আপনাদেরকে আমি বলবো, কিন্তু আপনারা দেখতে থাকেন। আমরা দিয়ে দিয়েছি বাঁশপাতা শুটকি। শুটকিটাকে এভাবে আস্তই রেখেছি। আমরা এটা যখন ভাজা হবে, আমরা কাঁটাটা তুলে ফেলবো। বড় কাঁটা এখান থেকে তুলে ফেলা হয়েছে, শুধু ছোট কিছু কাঁটা আছে। সো ইটস নট আ প্রবলেম, উই ক্যান স্টিল ইট দ্যাট। এখানে ছোট চিংড়ি ইউজ করা হয়েছে। বাঁশপাতা শুটকি দিয়ে চিংড়ি মাছ খেয়েছেন আপনারা কখনো? অবশ্যই কমেন্টসে জানাবেন। সো এটাকে এখন ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। সো ওয়াই ইজ দিস ইউনিক? আমরা এখানে বেগুনের ভিতরের অংশটা ইউজ করেছি। আমি ছোট ছোট পিস করে নিয়েছিলাম। ভিডিওটা পাচ্ছি না, সো আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এখানে আমরা বেগুনের ভিতরের অংশটা ইউজ করেছি। সো এটা বেগুন, বাঁশপাতা শুটকি আর ছোট চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করা হয়েছে। খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে, আর দেখুন দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এই ইউনিক রেসিপিটা আসলে আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড বেগুন দিয়ে ট্রাই করাটা, এটা হয়তো সবাই জানে না। আমাদেরও ফার্স্ট টাইম ট্রাই করা। সো আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। It was in fact unique, like very unique. এখানে মোমোকে আদর করে দিচ্ছি। চলুন সেকেন্ড রেসিপিটা আপনাদেরকে দেখাই। একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ আর মরিচটাকে আমি মিডিয়াম হিটের মধ্যে ভেজে নিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আজ বানাবো হচ্ছে বেগুনের কাবাব। এই কাবাবটা খেতে কিন্তু অনেক মজা। এটা হচ্ছে বেগুন দিয়ে চিকেন কাবাব। মরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে এটা। মসলাটা ভালো করে মিক্স না হলে মজা লাগবে না। এখানে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমরা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে অলরেডি আমরা সেদ্ধ করে ছুটিয়ে নিয়েছিলাম। সো এটাকে ভালো করে মসলার সাথে মিক্স করে নিচ্ছি। এই ফিলিংটাই আমরা আমাদের বেগুনের ভেতরে ভরে নিব। সো দিস ইজ অলমোস্ট ডান। এখন এটার মধ্যে ভাজা মসলা দিয়ে দিচ্ছি একটু এক্সট্রা টেস্টের জন্য। সিন্স এটা অলরেডি আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, এটা বেশিক্ষণ ভেজে নিতে হয়নি। এখন এটার মধ্যে আমরা ২ টা ডিম এড করে নিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নিব। এই ডিমটা এড করতে হয়েছে কারণ এটা যখন আমরা বেগুনের ভেতরে দিব, এটাকে in place রাখবে। এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা। So the filling is actually ready now and we are going to start frying. এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এই বেগুনটা আমরা বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এই বেগুনের ভেতরের অংশটা দিয়েই আমরা প্রিভিয়াস রান্নাটা করেছি। বেগুন, বাঁশপাতা শুটকি আর ছোট চিংড়ির রেসিপিটা। তো এটা হালকা করে ভাজা হচ্ছে, সাথে আমরা দিয়ে দিলাম চিকেনের ফিলিংটা। চিকেন অ্যান্ড এগ ফিলিংটা দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলোর মধ্যে। এটা আপনাদের কাছে হয়তো মনে হবে যে এটা মজা হবে না, কিন্তু আপনাদেরকে আমি বলছি, আমি নিজে খেয়েছি, আমাদের বাড়িতে সবাই খেয়েছে, আর সবারই একই কথা, এটা খেতে অনেক মজা হয়েছে। পুরা কাবাবের মতো লেগেছে। It was so delicious. এটা আপনারা ইফতারির জন্য ট্রাই করতে পারেন। ইফতারির একটা রেসিপি for the upcoming year. And I'm pretty sure you guys going to love this. এই চিকেনের বদলে আপনারা চাইলে বিফ ইউজ করতে পারেন, অথবা মাটন, অথবা shrimp, or you can just use egg. Anything is fine, but
চিকেনটা একটা খাবার যেটা কেউ রেজিস্ট করতে পারে না। এটা সবাই পছন্দ করে বড় ছোট। অ্যান্ড এই খাবারটা হচ্ছে স্পেশালি বাচ্চাদের জন্য অ্যান্ড অ্যাডাল্টস হু লাভ চিকেন। এই বেগুন আর চিকেনের কাবাবটা খেতে কিন্তু অনেক মজা। Like once you try this, there is no going back. এটা আপনাদের সবসময় বানিয়ে খেতে হবে। এরকম একটা ফিলিং আসবে। আর এটা আপনারা যতদিন না পর্যন্ত ট্রাই করে দেখবেন আপনারা বুঝবেনও না যে এটা খেতে আসলে অনেক মজা। আমাদের ভাজা এখানে হয়ে গেছে। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আর এটা খেতেও দারুণ হয়েছে। Just look at it. This is actually really healthy for you. So give this a try and share with your family as well. আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।